আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক ব্লাড প্রেশার বা রক্তচাপ কী। আমাদের দেহে এরকম নালীর মাধ্যমেই রক্ত প্রবাহিত হয়। নালীগুলোকে বলে ধমনী ও শিরা। রক্তনালীতে প্রবাহিত হওয়ার সময় ধমনী গাঁটের ওপর যে চাপ প্রদান করে তাকেই রক্তচাপ বলে। রক্তচাপ কত প্রকার হয়ে থাকে? রক্তের চলাচলের উপর ভিত্তি করে রক্তচাপ মূলত দুই রকমের হয়ে থাকে: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এবং নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি? হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলে। উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি? উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সাধারণত মাথা ব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা ইত্যাদি লক্ষণ দেখা যায়। এছাড়াও একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80 মিলিলিটার মার্কারি, কিন্তু যদি কারো রক্তচাপ 140/90 মিলিলিটার মার্কারি হয়, তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। বয়স ভেদে এই মাত্রা কিছুটা তারতম্য দেখা যেতে পারে। উচ্চ রক্তচাপ প্রতিরোধে করণীয়গুলো কি তা সম্পর্কে জেনে নিই। প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি যেমন পালং শাক, ফুলকপি, শসা, লাউ, মটরশুঁটি, কলমি শাক, বাঁধাকপি, টমেটো, কুমড়া, বেগুন ইত্যাদি রাখতে হবে। শাকসবজি খাওয়ার পরিমাণকে বাড়াতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। কলা, ডাবের পানি, টমেটো ইত্যাদিতে পটাশিয়াম থাকে। 1 কাপ দুধ খাওয়া যেতে পারে প্রতিদিন। তৈলাক্ত মাছ পরিহার করতে হবে, অন্যান্য ছোট মাছ খেতে হবে। প্রতিদিন কিছু সময় ব্যায়াম করতে হবে এবং খাদ্যাভ্যাসকে ঠিক রাখতে হবে। এছাড়াও ফলমূল যেমন আমলকি, নাশপাতি, পেঁপে, বাদানা, পেয়ারা এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিনিয়ত খেতে হবে। কি কি পরিহার করতে হবে? প্রথমত খাবার লবণের পরিমাণ কমাতে হবে। কাঁচা লবণ একেবারেই খাওয়া যাবে না, এমনকি রান্না করা খাবারের লবণের পরিমাণ কমাতে হবে। চর্বি বা ফ্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে, যেমন গরুর মাংস, খাসির মাংস, মাখন, পেস্ট্রি, কেক ইত্যাদি। অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া যাবে না। প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে। ভাত খাওয়া যাবে না। রক্তচাপকে নীরব ঘাতক কেন বলা হয়ে থাকে? রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম হলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশে রক্তের প্রবাহ কমে যায়। এতে করে মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, দুর্বলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্যই ব্লাড প্রেশারকে বলা হয় নীরব ঘাতক। উপসর্গ বা লক্ষণগুলো কি কি? ব্লাড প্রেশার কমে গেলে মাথা ঘুরতে পারে, দুর্বল লাগতে পারে, চোখ ঝাপসা লাগতে পারে। আবার রক্তচাপ অতিরিক্ত কমে গেলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। বেশি বয়সে বিপি স্বাভাবিকভাবে বাড়ে, তাকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন। বিপি যদি বড় হলেও ছোটবেলার মতো 90/60 থেকে যায়, তাহলে সেটি অত্যন্ত চিন্তার একটি বিষয়। এবারে জেনে নেওয়া যাক লো ব্লাড প্রেশার। রক্তচাপ কমে গেলে বা লো ব্লাড প্রেশার হলে করণীয় সম্পর্কে। একেবারে বেশি করে না খেয়ে অল্প অল্প করে দিনে কয়েকবার খাওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে দিনে 6 বার খাওয়ার অভ্যাস করতে হবে। রক্তচাপ কমে গেলে সঙ্গে সঙ্গেই লবণ খাবেন। লেবু এবং লবণের শরবত পান করতে পারলে ভালো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে প্রতিদিন একজন মানুষের 1 চা চামচ লবণ খাওয়া উচিত। তা হতে পারে ফল বা সবজির সাথে। লবণকে খাদ্য তালিকা থেকে একেবারেই বাদ দিয়ে সুস্থ থাকাটা যাবে না। প্রতিদিন অন্তত 8 গ্লাস করে পানি পান করুন। পানি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আখের রস, ডাবের পানি, বেলের শরবত বা মৌসুমী কোনো ফলের শরবত খেতে পারেন। যাদের লো প্রেশার তাদের জন্য বেদানার শরবত অত্যন্ত কার্যকর একটি উপাদান হিসেবে পরিগণিত হয়। এক কাপ চা, কফি পান করে ব্লাড প্রেশার বাড়াতে পারেন, অথবা এর পরিবর্তে কোলা বা ক্যাফেইনেটেড টি পান করে এর উপকার পেতে পারেন। ক্যাফেইনযুক্ত পানীয় রক্তচাপ বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। অনেক হাইপারটেনশন এপিসোডের কারণ হলো শারীরিক পানি শূন্যতা। সারা রাত 6 থেকে 7টি এমন ভিজিয়ে রাখুন। সকালে উঠে পেস্ট করে এর সাথে গরম দুধ মিশিয়ে খেয়ে নিন। এই দুধ আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে। কোনো রকম স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল এই দুধে নেই, এজন্য নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন এটি। তুলসী পাতার অনেক গুণ রয়েছে। তুলসী পাতায় আছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই উপাদানগুলো রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে 4 থেকে 6টি তুলসী পাতা পানি চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। পরিপূর্ণ নিয়ম মেনে চললে ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই আসুন আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডগুলোকে নিয়ন্ত্রিত করি এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং অপরকে জানানোর জন্য সুযোগ করে দিন শেয়ার করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।